জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজ রথযাত্রা, কেমন? তো রথে তো আমরা তোমার পাঁপড় ভাজা, জিলিপি, নানান রকম তোমার দিয়ে ভাজা খাওয়া হয়। তো আমরা ঘরে তো আর অত পারি না, সেই জন্য আজকে একটা স্ন্যাক্স টাইপের বানাবো। এটা হচ্ছে ঝালমুড়ি। তো এই পাঁপড়টাকে আমি একটা প্যাকেট করে নেবো, একটু সেকে নিয়ে এটার আমি পাঁপড় করে মানে প্যাকেট করে নেবো। নিয়ে এই সমস্ত মশলা দিয়েছি। দেখো এখানে মুড়ি নিয়েছি, শসা কুচি, বাদাম, লঙ্কা কুচি, টমেটো, এতে পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু যেহেতু আজকে রথের জন্য করছি সেজন্য পেঁয়াজটা দিলাম না। এখানে 2 রকম ঝুরি ভাজা, আর মশলা তো পরে দেখাচ্ছি। তো এগুলো এখন এখানে থাক। এখন আমি এই পাঁপড়ের তোমার প্যাকেটটা বানাবো। এই পাঁপড়টাকে তোমার হাফ করে কেটে নেব। এটা ছোট সাইজের পাঁপড়, তো যার জন্য এই ঠোঙাগুলো তোমার গিয়ে ছোট ছোট হবে। বড় হলে বড় হবে, ছোট হলে ছোট হবে। তো আমার কাছে এটা ছোট ছোট রয়েছে। তো এইগুলো এখন তোমার গিয়ে এই গ্যাস আর তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার উপরে তোমার এই পাঁপড়গুলো এভাবে সেঁকে নিতে হবে, জানো তো। তাওয়াটা একটু গরম করে নিতে হবে, নিয়ে এটাকে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে, একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। সেঁকে এই গরম গরমই তোমার পাঁপড়টাকে তুলে এই প্যাকেট করে নিতে হবে। এই যে হ্যাঁ, এভাবে প্যাকেটগুলো তোমার সব করে নিতে হবে, কেমন? এই দেখো প্যাকেটগুলো সব এভাবে তোমার প্যাকেটগুলো সব করে নিতে হবে। দাঁড়াও আর একটা দেখাই। এরকম করে একটু গরম তাওয়াতে সেঁকে নিয়ে, গরম অবস্থাতে এটা যদি এরকম ফোল্ড করে নিই, তো এটা তোমার দেখো, এটা প্যাকেট মানে ঠোঙা বলো, প্যাকেট বলো, এরকম তোমার সুন্দর একটা শেপ এসে যাচ্ছে। তো আমি এখানে বেশ কিছুটা করে নিই, যেহেতু ছোট ছোট না, সেই জন্য এগুলো কি দেখো মশলাটা বানাবো সব রকম, যেমন মশলা মুড়ি বানায় সেটা সব মিক্স করে বানাবো, দিয়ে এর মধ্যে দিয়ে খাওয়া। আর এগুলো তো তোমার একটা করে মুখে পোড়া আর খাওয়া ফটাফট। তা আমি কিছু এরকম ঠোঙা বানিয়ে নিয়ে তারপরে তোমার কি মশলাটা দেখাচ্ছি। দেখো এখন এই পাঁপড়ের ঠোঙাগুলো আমি এইভাবে সব বানিয়ে নিয়েছি, কেমন? এই দেখো ছোট ছোট এরকম পাঁপড়ের ঠোঙা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা বানাবো, মশলা মুড়ি যেটা, সেটা এখন মেশাচ্ছি। এটা তোমার দিয়ে শসা কুচি, এটা টমেটো, পেঁয়াজটা আজকে দিচ্ছি না, কেমন? নাহলে এর মধ্যে পেঁয়াজও দেওয়া যেতে পারে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেশি ঝাল না, অল্প, কেননা ছোট বড় সবাই তো খাবে, সেই জন্য বেশি লঙ্কা কুচি না। একটু গোলমরিচও দেবো গন্ধ হওয়ার জন্য। আচ্ছা, এবার এর মধ্যে বাদামটা দিলাম, বাদাম ভাজা দিলাম। এবার এর মধ্যে সব মশলা দেবো। মুড়ি আর এটা পরে দেবো, কারণ এটা তোমার গিয়ে শসাটা টমেটোর মধ্যে পড়লে তো তোমার তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ওই জন্য এটা পরে দিচ্ছি। মশলাটা দিয়ে নিই। এটা দিলাম ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, এটা বিট নুনটা একটা ভালো তোমার গন্ধ এবং টেস্ট আনে, সেই জন্য এখানে বিট নুন। আর এটা হচ্ছে আমচুর পাউডার, এটা হচ্ছে চাট মশলা। হ্যাঁ এটা হচ্ছে, এটা চাট মশলা পাউডার। এটাও তোমার টেস্টের জন্য। এই চামচে, এটা বড় চামচ তো, এই জন্য আধা চামচ চাট মশলা। আর এটা হচ্ছে একটু টক ভাব আনার জন্য এটা আমচুর পাউডার।
এখানে যদি আমচুর পাউডার যদি না থাকে ঘরে, তাহলে এখানে একটু লেবুর রসও দিয়ে যেতে পারে। এটা আমচুর পাউডার। আমি এটা মিশিয়ে নিই, মশলাটা ভালো করে মিশিয়ে নিই। এবারের মধ্যে আমি এই দুটো আছে, একটু মোটা একটু হালকা টাইপের আছে, দুটো ঝুরি ভাজা, আর এই মুড়ি, মেন হচ্ছে মশলা মুড়ি। এবার এখানে একটু সর্ষের তেল দেব। এখানে সর্ষের তেল দেব। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে রথ মানেই তো দেখো ছোটবেলাকার কথা মনে করিয়ে দেয়, যে কলকাতাতে তোমার রথের মেলা, রথের মানে রথ সাজিয়ে রাস্তায় বার করা, এগুলো তো মানে ভীষণভাবে মানে এখন মনে করে দেয়। কিন্তু এখন আর তো সেসব সম্ভব নয়, আমরা কলকাতার বাইরে থাকি, তো এসব সম্ভবই হয় না। হ্যাঁ, পাঁপড় ভাজা বা তোমার গিয়ে একটু মানে কোনো রকম ভাজিয়া টাজিয়া ঘরে হয়তো খাওয়া, কেননা এখন বর্ষাকালও, বর্ষার সময়, সুতরাং আমরা বানাই খাই। তো আজকে সেই জন্য আমি এই পাঁপড়ের মশলা মুড়ি দিয়ে পাঁপড়ের এই ঠোঙাগুলো বানালাম। দেখো এবার মিক্স হয়ে গেছে। এবার এই ঠোঙাগুলোর মধ্যে অল্প করে ভরে দেবো। এবার এগুলো এইভাবে আমি সব ঠোঙাগুলো আমি ভরে নেব। এবার আমি সমস্ত পাঁপড়ের ঠোঙার মধ্যে আমি এগুলো ভরে নিয়েছি। কেমন দেখো, মুখে জল আসছে না? একবার একটা মুখে তোলো আর একটা করে মুখের মধ্যে পুরে দাও, বাস মানে একসঙ্গেই তো 8-10টা তো ফুচকার মতন খাওয়াই হয়ে যাবে। তো এগুলো আমি আজকে বানিয়েছি। আমাদের ঘরে তো মানে কখন খাবো অবস্থা হয়েছে, বুঝতে পেরেছো? তো আজকে এটা আমি দেখালাম রথযাত্রা উপলক্ষে। দেখো, নিশ্চয়ই আমার মনে হয় ভালো লাগবে, এবং একবার অবশ্যই এইভাবে করে দেখিও। দেখলে তো কোনো ঝঞ্ঝাট হয় না, চটপট এইগুলো একটুখানি গুছিয়ে, মানে মশলা মুড়ির যে জিনিসগুলো দেবো এগুলো একটু গুছিয়ে নিতে হবে, নিয়ে এইটা এইভাবে বানিয়ে নিতে হবে। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কেমন?